আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। গরমের এক প্রশান্তির রেসিপি নিয়ে আসলাম, যেটা গরমের দিন আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। আজ লাউ রান্নার রেসিপি নিয়ে আসলাম, তাই একটা মাঝারি সাইজের লাউ অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এদিকে বাটা মাছ দিয়ে আজকে লাউটা রান্না করব, তাই বাটা মাছ ধুয়ে কুটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখন বাটা মাছটা আগে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর কড়াই যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। বাটা মাছ বা যে কোনো মাছ দিয়ে লাউ খেতে অনেক ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে লাউ আমরা বেশিরভাগ খেয়ে থাকি, কিন্তু আজকে আমি মনে করলাম যেহেতু বাটা মাছ টাটকা নিয়ে এসছে, তাই বাটা মাছ দিয়েই লাউটা রান্না করি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই মাছগুলো আমি শুধু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, অন্য কোনো মশলা দিলাম না, শুধু লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। খুব মচমচে করে খুব ভালো করে মাছগুলো ভেজে নিলাম। এখন মাছ ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে কড়াইয়ে পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কয়েকটা মরিচ কুচিও দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ আমার সবগুলো লাল হয়ে গেছে, এই কাঁচামরিচগুলোই ব্যবহার করলাম। পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে গেলে এখানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে কষাবো। আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর অন্যান্য মশলা অ্যাড করব। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষাবো যেন নিচে পোড়া লেগে না যায়। তারপর অন্যান্য মশলা অ্যাড করব। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা বুঝে দেব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে এই পর্যায়ে ধুয়ে কেটে রাখা সেই লাউগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাবো। মিডিয়াম আঁচে ভালোভাবে লাউগুলো কষিয়ে নেব। এক্ষেত্রে ভালোভাবে লাউগুলো মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এসে ভালোভাবে নেড়ে চেলে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে লাউগুলো সিদ্ধ করে নেব। দেখুন লাউ থেকে অনেকগুলো পানি বেরিয়ে গেছে। আসলে লাউ যতই ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা হোক না কেন, লাউ থেকে এক্সট্রা পানি বেরোবেই। সেই পানিগুলো কষানোর মাধ্যমে সবগুলো পানি শুকিয়ে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমার লাউ কষানো হয়ে গেছে, এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো উপরে দিয়ে দেব। মাছগুলো সব পর্যায়ক্রমে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল দেবো 10 মিনিট। 10 মিনিট জাল দেবার পর তারপর আবার ঢাকনা খুলে আবার নেড়ে ছেড়ে দেবো, দিয়ে ভালোভাবে সবগুলো মিক্স করে নেব। ধীরে ধীরে নাড়ব যেন মাছগুলো ভেঙে না যায়। দেখুন কি সুন্দরভাবে লাউ সিদ্ধ হয়ে গেছে এবং মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এক্ষেত্রে রান্না আমার কমপ্লিট, তাই আলাদা পাত্রে পরিবেশন করার জন্য ঢেলে দিলাম। আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন, এবং আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।